শপথের সঙ্গে হাতে নিয়ে সামনে আসার চেষ্টা করবেন না। আপনারা যে যেখানে আছেন মানুষের নেতা খুলনা পাঁচ আসন থেকে নির্বাচিত সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল, কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হলেও আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করি এবং শান্তিপূর্ণ সহাবস্থান করি। আমাদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িক অভূতপূর্ব সম্পর্ক এবং সম্প্রীতি। এটি আমাদের সৌন্দর্য, এটি এদেশের মানুষের গর্ব। এমন সুন্দর একটা বাংলাদেশকে কারা এলোমেলো করে দিয়েছিল? একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দল। এরা পরিবারকে দেখেছে আগে, এরপরে দেখেছে গোষ্ঠীকে, এরপরে দেখেছে দলকে, তারপরে জুলুম চাপিয়ে দিয়েছে জনগণের ঘাড়ে। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডবের মাধ্যমে স্পষ্ট দিবালোকে আদম সন্তানদেরকে খুন করার মধ্য দিয়ে তাদের খুনের রাজত্ব শুরু হয়েছিল। তারপরে আমরা দেখতে পেয়েছি 2009 সালে 10 জানুয়ারি ক্ষমতা বসার পর থেকেই তারা তাদের খুনের অস্ত্রকে আবার শান দিয়েছে। পরের মাসে 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। 15.5 বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে, ফ্যাসিস্টদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি। আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন। আগামীতে মুক্তিপাগল জনগণ যে দেশ দেখতে চায়, আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে, যুব সমাজের হাতে তুলে দিতে চাই। আমরা সামাজিক ন্যায় বিচার কায়েম করতে চাই। আমরা ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়তে চাই। বাংলার জমিনে আমরা কোন চাঁদাবাজ এবং দখলদার দেখতে চাই না। আমরা একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আসে আমাদেরকে একটা মিনিটও শান্তিতে থাকতে দিতে চায় না, আমাদের শান্তি কেড়ে নিতে চায়। তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়। আমরা দেশবাসীকে সাথে নিয়ে লড়াই করব, আমাদের যুব সমাজকে বুকে ধারণ করে আমরা লড়াই করব এবং ইনশাআল্লাহ আমরা মিলেমিশে এই দেশকে মুক্ত করব। ইনশাআল্লাহ দেশ এখনো পুরো মুক্ত হয়নি, সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। এই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় স্বার্থে সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই। এই ঐক্য হোক ইস্পাত কঠিন ঐক্য, সেই ঐক্য বুকে ধারণ করে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাই। সর্বোপরি আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইবে।
কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। ঐতিহাসিক এই কর্মীর লুটপাট, খুন খারাপি, মিথ্যা মামলা, হামলা, রিমান্ড সবকিছু লুটপাট করে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিপক্ষকে সবকিছু দমন করে আমাদের ভোটাধিকার হরণ করেছে, রাজনৈতিক অধিকার হরণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা যারা হরণ করেছে। অঞ্চলের সংগ্রামী অঞ্চল